আমিও তো একদিন হব লাশ, আমিও তো একদিন হব লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? একদিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। সেই দিন আর কেউ আমি পাগলাকে নাম ধরে ঢাকবে না, আর কেউ রাহাদুল ইসলাম বুলবুলিকে খুঁজবে না। সবাই আমার বাড়ির দুয়ারে আইসা বলবে, রাহাত হুজুরের লাশটা কোথায়? ঠিক কিনা? সেই দিন আমি লাশ হয়ে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আল্লাহকে দেখা যায় না, যেই আল্লাহকে ছোঁয়া যায় না, যেই আল্লাহর কোনো আকার নাই, যেই আল্লাহর সাথে কথা বলা যায় না, ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই আল্লাহর দাসত্ব করে সেজদায় পড়ে, যেই আল্লাহর দাসত্ব করে রুকুতে পারে, ওই আল্লাহকে তো আমাদের দেখতে বড় মনে চায়, ওই আল্লাহকে তো আমাদের চিনতে বড় মনে চায়। আমার নবী বলতে পারতেন, ও আমার সাহাবারা, তোমরা আমি নবীকে চিনো, আমি নবীকে চিনতে পারলেই তোমরা আল্লাহকে চিনে ফেলবা। আমার নবী এটা বললেন না, বললেন না, বললেন না রে বাবা। আমার নবী ডাক দিয়া কয়, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা। আমার নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, তোমরা মান আরাফা নফসা, আগে যদি নিজেকে চিনতে পারো, নিজের নফসকে যদি চিনতে পারো, তাহলে তুমি আল্লাহকে চিনে ফেলবা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় গফুরুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়না গফুরুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়না লা ইল্লাল্লাহু লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বাজান আমি আপনাদের কাছে জানতে চাই এই জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যে আল্লাহ দয়া করে মায়া করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আজকে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিল, আমরা খুশি না বেজার? আমরা নাম জপেছি কার? কথা কয় না, নাম জপেছি কার? আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। এখন ওই ব্যক্তি কইব আল্লাহ তোমার দয়া লাগবো কে? এমন কিছু নাডা আমাদের সমাজে আছে না নাই? নাডার করে নাডাই কইব আল্লাহ তোমার দয়া লাগবে কে? কে? আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমার তো ইবাদতের অভাব নাই, তাহলে আমি আমার ইবাদতের জোরে যাইতে চাই, দয়ায় যাইতে চাই না। কন্যা নাউজুবিল্লাহ। এই আওয়াজ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে হায় হায় ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কইব বান্দা আমার দয়া চাও না? কয় না, তোমার দয়া চাই না, আমি তো ইবাদত করেছি। অহংকার এসে পড়েছে ইবাদতের মাধ্যমে। তাই বাবা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ নামাজিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোন নামাজ নামাজিকে জাহান্নামে নিবে? নামাজ। আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমলের দাওয়াত হচ্ছে, নামাজের দাওয়াত হচ্ছে, জিকিরের দাওয়াত হচ্ছে, বিভিন্ন তাওহীদি জনতারা তালিম তালকিন ইবাদতের জন্য দিচ্ছে, কিন্তু ইমানের কোনো খবর নাই। কথা কয় না ঠিক কিনা? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলো ইমান নামক দৌলত আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে রে দিদার করো দান। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, বলো দুরুদ সালাম বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। আব্বু জিরানে আমার, বাবা জিরানে আমার, সময় খুব সংকীর্ণ, কিন্তু সময়টা বড় ভয়াবহ সময়। আমাদের হাতে সময় কম কিন্তু কাজ অনেক বেশি, ঠিক কি না? আমরা এমন একটা সময়ের মধ্যে চলে এসেছি, এই সময়টার জন্যই আমি আগে এই হাদিসটার মর্ম বুঝতাম না। নুরানি ক্লাসের মধ্যে আমার আল্লাহ আমার রাসূল ওই হাদিসের নুরানি পদ্ধতি হাদিসে বইয়ের মধ্যে হাদিসটা পাওয়া যায়। আমার রাসূল বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। জোরে বলুন মারহাবা। আমার রাসূল ডাক দিয়ে বলতেছে উম্মত আখলিস দীনাকা, ও উম্মত তোমার ঈমানকে খাঁটি করো। আমালুল কালিল, অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলল হায় হায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই যে আমার রাসূল এই কথাটা বলল, এই কথার সাথে যখন কোরআনের সাথে মিলাইলাম, আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা কয়বার কইছে? আলেমনা কয়ালেছে নামাজের কথা কয়বার কইছে? এই 82 জায়গায় আমার আল্লাহ মুসলমান করে নামাজ পড়তে কইছে। কয় জায়গায় জানার দরকার আছে না নাই? ও আমার আব্বু, ও আমার বাজানেরা,
সারা জীবন কিচ্ছা কাহিনী গল্প শুনলেন, আজকে একটু ইমানটাকে শক্ত করার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য কিছু আলোচনার দরকার আছে না নাই? আমাকে একটু সময় দেওয়া যাবে তো বাজান? ইনশাআল্লাহ একটু আলোচনার সময় দেওয়া যাবে? আলোচনা করবো না ছেড়ে দিব? শেষ করে দেই? শেষ করে দিব? বুঝা গেল প্রেমিক আছে, কথা কয় না, ঠিক কিনা? আরে নবীর প্রেমিকেরা আল্লাহু আকবার, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? বাবা প্রেমের খেলা হবে ইনশাআল্লাহ। মদিনা থেকে আসছি মাত্র, আজকে 4 দিন হয়। সেই মদিনার প্রেমের খেলা খেলতে আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ নাচ বলবো, গজল বলবো। তার পূর্বে একটু ইমানটাকে মজবুত করার জন্য কয়েকটা কথা বলি। নামাজের দাম বেশি না রাসূলের দাম বেশি? রোজার দাম বেশি না রাসূলের দাম বেশি? ইবাদত আগে না রাসূল আগে? এই প্রশ্নগুলো যখন আসে, মৌলবীরা আস্তে করে কর্নার দিয়ে সাইড কেটে চলে যায়। মৌলবীরা এই প্রশ্নগুলো উত্তর আমাদেরকে দিতে চায় না। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার আল্লাহ কয়, ও মৌলবীরা, নবীকে বাদ দিয়ে যদি তুমি আমল করো, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীকে নিয়ে যদি অল্প আমল করো, সেটাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। কিভাবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলল। সেই 82 জায়গায় কোনো জায়গায় বলল না ইয়া আইয়ুহাল মুসলিমুনা ওয়া আকিমুস সালাহ। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে বলল না, আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ও ঈমানদার গণেরা, তোমরা নামাজ কায়েম করো। বলে সুবহানাল্লাহ। হয় হবে সব ঠিক আছে নি আয়াত? হ্যাঁ না ভুল কইছি? আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারগণ, তোমরা নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও ইমানদারগণেরা, তোমরা আমল করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। পড়ুন সুবহানাল্লাহ। এখন ইমানদার কারা জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ান নবীকে ডাক দিয়া বলে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। বুখারীর হাদিস, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমি রাসূলের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলল, আমি রাসূলের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। ও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসবো, ভালোবাসার ধরনটা কেমন হতে হবে? আমার রাসূল কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই। আমার রাসূল কয়, আমাকে ভালোবাসার ধরনটা কেমন হতে হবে? আমি নূরের নবী নুরানি জবান মুবারক দিয়ে বুঝিয়ে দিই, তোমার ধন সম্পদ, তোমার অর্থ, তোমার ধন, তোমার জায়গা, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, অবশেষে বলতে 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 আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, আমাদের শেষ যে ভালোবাসার সম্বল, সেই সম্বলটা হচ্ছে আমাদের যার যার নিজের প্রাণ। কথা বলেন ঠিক কি না? কয় না, কয় না, জান বাঁচানো হইল ফরজ। কথা কন ঠিক কি না? সেই জান আমার রাসূল বলতে বলতে শেষ পর্যায়ে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, ও উম্মতে মুহাম্মাদির দলেরা, তোমরা যতক্ষণ না পর্যন্ত নিজের জানের চেয়ে বেশি ভালো আমাকে বাঁচতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইবা না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না। চলো বলি না ইয়া রাসূলুল্লাহ, তোমার
সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরে ও আমার বাঘের চোরের আব্বুজিরা, আমার রাসূলকে ভালোবাসার কথা আমার রাসূল শিখাইলো না, আমার রাসূলকে মহাব্বত করার কথা আমার রাসূল একা দাওয়াত দিল না। আমার আল্লাহ রাসূলের মহাব্বতের কথা দাওয়াত দেয় যেই সাহাবায়ে কেরামরা জান্নাতি হইল, তারাও রাসূলের মহাব্বত শিখায়া যায়। আমার রাসূলকে এখানে মদিনায় গেছেন কে কে আছেন? হাজী সাহেব কেউ আছেন এখানে উপস্থিত? জোরে বলি মারহাবা, নারায়ে তাকবীর। এই আওয়াজে আলোচনা চলবো, জোরে কইতে হবো না বাজান, কথা কয় না, জোরে কইতে হবো না। আমি একটু তাকবীর দিব, আমার সাথে সাথে বলবেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতে রাজি আছি তো বাজান? এখানে যারা মদিনায় গিয়েছেন, আমার অনেকগুলো বাজান, 4-5 জন বাজান হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এই বাজানদের ব্যাপারে আমার নূরের নবী সুখবর দিচ্ছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নূরের নবীর রওজা যে একবার জিয়ারত করবে, আমি নূরের নবী কাল হাশরের ময়দানে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। যেই পাগলারা মদিনায় গেছে সেই পাগলারা নবীর শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। পড়ুন মারহাবা। সেই নূরের নবীর রওজা পাকে যাওয়ার সময় যখন বাবু সালাম দিয়ে হাজী সাহেবরা প্রবেশ করে নবীকে সালাম দেওয়ার জন্য, আগে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নূরের নবীকে সালাম দেয়। নূরের নবীকে সালাম দেওয়ার পরবর্তীতে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আস্তে কোন। আবু বকরকে সালাম দিয়ে হাজী সাহেবরা শেষ হয় না, তারপরে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে তিনি ডাক দিয়ে বলতেছেন সাহাবাদেরকে, ভাইরা, আমি আবু বকর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে যাওয়ার পরে আমার কবরটা তোমরা জান্নাতুল বাকিতে দিও না, আমার কবরটা জান্নাতুল মুআল্লায় দিও না, আমার কবরটা তোমরা এই আরব আমিরাতের অন্য কোনো গোরস্থানে দিও না, আমার দেহটা নিয়ে তোমরা আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাইবা, রাসূলের কাছে পারমিশন চাইবা, যদি রাসূল পারমিশন দেয় তাহলে রাসূলের পাশে তোমরা আমাকে শোয়াইবা। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটা নিয়ে রাসূলের রওজা মুবারকের পাশে গিয়ে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্দিকে আকবর আপনার পাশে ঘুমাইতে চায়, আপনার যদি অনুমতি হয় তাহলে আপনার সিদ্দিকে আকবরকে আমরা শোয়াবো। আমার রাসূলের রওজা মুবারক থেকে আওয়াজ আসতে লাগলো, বন্ধুর পাশে বন্ধুকে শোয়ানো হবে, সেখানে পারমিশনের কিসের দরকার? জোরে বলুন। সে আবু বকরকে আমার রাসূল বন্ধু বলেছে। আবু বকর কেমন সাহাবী ছিল রে আব্বু?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী যুদ্ধের ময়দানে যাবে। আমার নূরের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, কে কি দান করবা নিয়ে আসো, নিয়ে আসো। আমি নূরের নবী আজকে তোমাদের মাল, এই আমার মুর্শিদ কেবলা মাগরিবের পরে বলেছিলেন, বাবা চারটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মাল। এই জান এবং মালের মাধ্যমে আমার আল্লাহ জান্নাতকে খরিদ করার জন্য বলেছেন। ও বাবা, আমার নূরের নবী বলল, সাহাবারা যুদ্ধে যাব, যুদ্ধের জন্য কে কি দান করবা নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কার জমিন থেকে মদিনা পর্যন্ত আসছে। এই মদিনায় আসতে আসতে তার সকল অর্থ সম্পদ এমনিতেই শেষ হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, এইবার একটা সুযোগ পেয়েছি, এইবার আমি আবু বকর সিদ্দিকের থেকে বেশি দান করব, দান করে আমার ভাইকে আমি ওভারটেক করব। বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রতিযোগিতা কি হইতো, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হইলো, আমার ভাই একটা বিল্ডিং করছে, আমি কেমনে দুইটা বিল্ডিং করবো, আমার ভাই দুইটা গরু কিনছে, আমি কেমনে চারটা গরু কিনবো। আর আমাদের প্রতিযোগিতা হলো, আমার ভাই 5 টাকা দান করেছে ইসলামের জন্য, আমি কিভাবে 10 টাকা দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কেন মার খাচ্ছে? আজকে মুসলমান কেন নির্যাতিত হচ্ছে? আজকে মুসলমান কেন লাঞ্ছিত হচ্ছে, কেন অপমানিত হচ্ছে? যেই মুসলমান বাসর রাতে বিবিকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে যায়, সেই মুসলমান কি কখনো নারী লোভী হতে পারে? এই কথা বলেন না, হতে পারে? যেই মুসলমান রাসূলের জবান মোবারক থেকে বের হওয়ার আগেই নিজের সকল সম্পদ অর্থ ইসলামের জন্য উজাড় করে দিয়েছে, সেই মুসলমান কখনো অর্থের লোভী হতে পারে? সেই মুসলমান কখনো অর্থের কাছে বিক্রি হতে পারে? আজকে মুসলমান ঐতিহ্য ভুলে গেছে। আজকে মুসলমান আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। মাওলা আলী একদিন যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দান থেকে যখন বিজয় লাভ করে গাজী বেশে ঘরের মধ্যে ফিরেছে, ফিরার পরে মাওলা আলীর মন খারাপ। মা ফাতিমাতুজ জহরা খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনার মনটা খারাপ কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুকাদ্দাস হোসেন আশিক আল কাদরি সাহেবের আগমন, মুকাদ্দাস হোসেন আশিক আল কাদরি সাহেবের আগমন। সেই যেটা বলতেছিলাম বাজান, আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। আমি তো আপনাদের দাওয়াতি বক্তা না বাজান, আমাকে অন্যদিকে ব্যস্ত রেখেছে। তারপরও আজকে আমি বাবাজানরে বলছি যে আমি অনেক দিন যাবত আপনার সাথে মাহফিলে যাই না, আজকে মাহফিলে যাব। তো আসতে আসতেই বাজান মাইকটা ধরা দিছে, তাই বাবা 2-4টা কথা বলতেছি, ইনশাল্লাহ আমি 2-4 মিনিটের মধ্যে ছেড়ে দিব। কোনো সমস্যা হবে বাবা? ছেড়ে দিব না, একটু কথা বলবো, চলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে কথাটা বলতেছিলাম কথাটা বলে শেষ করে দেই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘরের মধ্যে আসলো, ঘরের মধ্যে আসার পরে তিনার মনটা খারাপ। মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছে, আলী আপনার মনটা খারাপ কেন? আপনার মুখটা মলিন হয়ে আছে? মাওলা আলী ডাক দিয়ে বলল, আমি ইসলামের জন্য কেন শহীদ হতে পারলাম না, কেন ইসলামের জন্য জীবন দিতে পারলাম না, সেই আফসোসে আমার মনটা আজকে বড় খারাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে যখন নামাজের মধ্যে সেই কুফাবাসীরা 2 রাকাত নামাজ পড়ার পরে তাকে পিছন দিয়ে ছুরি মারলো, মাওলা আলী যখন ছুরির আঘাতে রক্ত বের হইতে হইতে মাওলা আলী অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরার পরে আগে মাওলা আলী নামাজের খবর নিলেন। ও সাহাবায়ে কেরামরা, তোমরা বাকি যে 2 রাকাত নামাজ ছিল সেই 2 রাকাত নামাজ কি আদায় করেছো? সাহাবারা বলল, জি হুজুর, আমরা সেই 2 রাকাত নামাজ আদায় করেছি। মাওলা আলী ডাক দিয়ে বলতেছে, আজকে আমি আলীর জীবন ধন্য হয়ে গেছে, কারণ ইসলামের জন্য আমি আলী আজকে শহীদ হয়ে গেছি। পড়ুন সুবহানাল্লাহ। তো মুসলমান জাতি জীবন দেনওয়ালা জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি বিলালের মতো কাপুরুষের মতো জিন্দেগি জীবন যাপন করার জাতি না। মুসলমান জাতি ইসলামের জন্য জীবন দেওয়ার জাতি, কথা বলেন ঠিক কিনা? তাই বাবা, সেই আখিরি জামানা, কেন এই কথাগুলো বলতেছি? বহির্বিশ্বের অবস্থা কিন্তু বেশি ভালো না। যেই কোনো সময়, এনি টাইম, এনি প্লেসেস, এনিওয়্যার
যেই কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। যে আরব বিশ্ব মরুভূমির দেশ, সেই আরব বিশ্ব বর্তমানে, হ্যাঁ আপনি ইউটিউবের মধ্যে দেখবেন ATN TV, যমুনা নিউজ, তারা নিউজ করেছে এইবার এইরকম শীত পড়েছে যে পানি যখন রাস্তায় ঢালতেছে, ঢালতে ঢালতে ওই পানিটা রাস্তায় পড়তে পড়তে অটোমেটিকলি বরফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই সৌদি আরবের মধ্যে কি এইরকম ঠান্ডা পড়ার কথা ছিল কখনো? এই কাহিনীটা দেখে রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়। আমার রাসূল ডাক দিয়ে শেষ করে দিচ্ছে বাজান। আমার রাসূল ডাক দিয়ে বলেছেন, আখিরি জামানায় যখন আমার ওরস থেকে একজন ইমাম আসবে, আমার উম্মতেরা যখন আইয়ামে জাহিলিয়াতের একদম শেষ পর্যায়ে জাহেলদের মতো হয়ে যাবে, একদম ফিতনা ফাসাদে ভরে যাবে, তখন একজন ইমাম আমার ওরস থেকে আসবে। সেই ইমামের নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তিনি হবে হাসান ও হোসাইনি। তিনি যখন আসবে, তার আবির্ভাব যখন হবে, তখন তোমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তখন তোমরা সেই মদিনায় ইমাম মাহদির দলভুক্ত হয়ে যাইবা। যদিও তোমাদেরকে বরফের উপরে হামাগুমি দিয়েও যদি যেতে হয়, তারপরেও তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়েও হলেও তোমরা তাহলে দলভুক্ত হয়ে যাবা। পড়ুন সুবহানাল্লাহ। তখন তো আরব বিশ্বে কোনো বরফ ছিল না। বোঝা গেল এই যে এখন যে আরব বিশ্বে বরফ পড়া শুরু হয়ে গেছে, বোঝা যায় সেই দিন বেশি আর দূরে, কথা কয় না, সেই দিন বেশি আর দূরে নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই আখেরি ইমাম আল মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন দলভুক্ত হওয়ার তৌফিক দান করে, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন ঈমান নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকলে পড়ুন আমিন। এখানে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা শেষ করছি বাজান। কথাগুলো যে কয়টা কথা নিয়েছি একটাও শেষ করতে পারি নাই। যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে গুনাহগাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ নেককার বান্দা বান্দীদের কাতারে যেন কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন।